পরিবর্তনই জীবনের নিয়ম। মানুষের মন হোক বা সিজন, বদলাবে তো বটেই। আর সেই জন্যই রাঁধুনিতে আমরা করছি সিজন চেঞ্জ স্পেশাল। নমস্কার, আমি দেবী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমাদের আজকের রাঁধুনি চলে এসেছেন পাইকপাড়া থেকে মানসী ঘোষ। চলে এসো। কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো, এটা শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, কি খাওয়াচ্ছ? চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি। চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি? হ্যাঁ। বাহ, ভীষণ ইন্টারেস্টিং শুনতে। তাহলে এই চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি বানাতে কি লাগে দেখে নিন। চিংড়ি ফুলে বাটি চচ্চড়ি। উপকরণ: নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, সজনে ফুল, লেবুর রস, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, বেসন গোলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল। আচ্ছা, মানে চিংড়ি আর ওদিকে হচ্ছে সজনের ফুল। হ্যাঁ। সেই জন্য চিংড়ি ফুল। দারুণ নাম দিয়েছো একটা। আচ্ছা, শুরুতে কি করব? তুমি শুরুতেই ম্যারিনেট করবে, তাই তো? মানে ওই মিক্সিং বোলের মধ্যে সবকিছু মিশিয়ে। হ্যাঁ। বাটি চচ্চড়ি মানে তো জানেনই, ম্যারিনেশনের একটা গল্প আছে, সবকিছু একসঙ্গে মেশানোর একটা গল্প আছে। কিন্তু সেটা তুমি করতে করতে তোমার সঙ্গে আমি একটা গেম খেলবো। হ্যাঁ। মানে তোমার হাত চলবে, সঙ্গে তোমার কান এবং মাথা দুটোই চলতে হবে। ওকে? একটা গল্প পড়বো যেখানে বিভিন্ন রান্নার বিভিন্ন খাবারের নাম থাকবে। সেই খাবারের নামগুলোকে মনে রাখতে হবে। আর তারপর তোমাকে আমি 30 সেকেন্ড সময় দেবো। সেই সময়ের মধ্যে আমাকে সবকটা খাবারের নাম বলতে হবে। বুঝে গেছো পরিষ্কার করে? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তুমি হাতের কাজ শুরু করে দাও আর আমি এদিকে গল্পটা পড়তে শুরু করে দিচ্ছি। মন দিয়ে শুনবে। একদিন বসন্তের দুপুরে রিনি বিরিয়ানি রান্না করছিল। হঠাৎ পাশে চলে এলো পরোটা, ফিশ রোস্ট আর মাটন কাবাব। রিনি খুব মজা করে বলল, তোমরা সবাই তো এখানে, এবার একসঙ্গে খাওয়া দরকার। রায়তা বলল, আমাকে ছাড়া। কিন্তু পোলাও এসে বলল, আমি তো সবার আগে। আর মাছের কালিয়া মুচকি হেসে বলল, তোমরা কি জানো আমি সবকিছুর সঙ্গেই ভালো। শুনে নিয়েছো? হুম, আরেকবার বলবো। একদিন বসন্তের দুপুরে রিনি বিরিয়ানি রান্না করছিল। হঠাৎ পাশে চলে এলো পরোটা, ফিশ রোস্ট আর মাটন কাবাব। রিনি খুব মজা করে বলল, তোমরা সবাই তো এখানে, এবার একসঙ্গে খাওয়া দরকার। রায়তা বলল, আমাকে ছাড়া। কিন্তু পোলাও এসে বলল, আমি তো সবার আগে। আর মাছের কালিয়া মুচকি হেসে বলল, তোমরা কি জানো আমি সবকিছুর সঙ্গেই ভালো। শুনে নিয়েছো ভালো করে? তাহলে সময় শুরু করব। হাতের কাজটা এবার তুমি থামিয়ে দিতে পারো। হাতের কাছে থামিয়ে দিতে পারো। ওকে, তোমার সময় শুরু হচ্ছে এখন। বিরিয়ানি, রায়তা, পরোটা, ফিশ রোস্ট, মাছের কালিয়া, স্যালাড। ভেবে বলো, ভেবে বলো, ভেবে বলো। বাদ দিয়েছো? এই কটাই আমার মনে আছে। আছে আছে, আরো আছে, আরো আছে। চট করে বলো। বিরিয়ানি, মোগলাই খাবার স্টার্টারে খায়, বিরিয়ানির আগে খায়। বিরিয়ানি, রায়তা, স্যালাড, স্যালাড, পাঁপড়, যা খুশি বলে দাও এবার। আনারসের চাটনি। আমার আসলে এদিকে মন ছিল। না, ওসব ওগুলো ছিল না। সময় শেষ। মাটন কাবাব। ও আচ্ছা, ওটাই মনে। স্যালাড কোথা থেকে পেলে তুমি? তারপরে হওয়ার কি বলছে? পোলাও ছিল যে। ও আচ্ছা, তাই না? পোলাও বললো, আমি তো সবার সঙ্গে। আমি এই পরিমাণগুলোর উপরে ধ্যান দিতে গিয়ে আমি ওগুলো ভুলে গেছি। এই জন্যই তো বলেছিলাম যে ব্রেন বিউটিতে হাত, মাথা, কান সব একসঙ্গে চলতে হবে, নাহলে হবে না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমাদের ম্যারিনেশনে এবার তোমার কি লাগবে বলো তো? সর্ষের তেল। সর্ষের তেল। আহা, বাটি চচ্চড়ি মানে তাতে একটু যদি সর্ষের তেল পড়ে ব্যাপারটা একদম অন্যরকম। এটা একটু বেশি লাগবে, মানে 4 চামচের মতো। 4 চামচ। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবারে এটা কড়াইতে আসবে, তাই তো? দিদি, আর এই যে এটাকে মেশাতে গিয়ে, এদিকে নজর দিতে গিয়ে তুমি যে দুটো বলতে পারলে না, পোলাও বলতে পারলে না, মাটন কাবাব বলতে পারলে না, তাতে কিন্তু আমরা রাগ করিনি। আচ্ছা ঠিক আছে তো? তাতে আমরা তোমার আগেনস্টে আমরা কোন রকম কিছু রাগ পুষে রাখতে চাই না। তুমি চট করে এটা দিয়ে দাও। আর তোমাকেও আমার একটা জিনিস দেওয়ার আছে। আসলে যেরকম দুটো বলতে পারোনি, সেরকম অনেকগুলো আবার এক্সট্রাও বলেছো তো। পাঁপড়, চাটনি, রসগোল্লা কিচ্ছু বাদ দাওনি। সেই জন্য তোমার জন্য একটা, তোমাকে বিউটিফুল করতে আচ্ছা,
তোমার জন্য একটা গিফট ভাউচার রয়েছে, তাকাও একটু আমার দিকে। দিবনির তরফ থেকে Thank you. গিফট ভাউচারটা তোমার জন্য রয়েছে 1000 টাকার একটা ভাউচার। তুমি তো নেল এক্সটেনশন এটসেট্রা খুব সুন্দর করে করাও, তাই না? সবকটা বলতে পারলে, ঠিকভাবে বলতে পারলে, তাহলে তুমি 2000 টাকার ভাউচার পেতে। আচ্ছা, কিন্তু যেহেতু দুটো মিস করে গেছো আর অনেকগুলো এক্সট্রাও বলেছো আমাদেরকে ভালোবেসে, থ্যাংক সেই ইউ। জন্য এটা এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে। ঢাকা তুমি দিয়ে একটু সাজুগুজু করতে খুব ভালোবাসো, আমার ভালো একদম। লেগেছে ব্যাপারটা। একবার নোকটা দেখাও, নেল এক্সটেনশনটা দেখাও, দারুন। এটা তুমি এখানে বসে করলে না? হ্যাঁ, মানে ওটা ওই স্টিক অন গুলো, মানে যেটা, ও এগুলো দারুন, এখন নতুন পাওয়া যায়। এগুলোকে আপনি কিনবেন, তারপরে নখের ওপরে জাস্ট এরকম পাট করে এটাকে চিপকে দেবেন। খুব সুন্দর করে তুমি কিন্তু মেনটেন করো নিজেকে, হ্যাঁ, তাই না? পছন্দ। তুমি অভিনয় করো। হ্যাঁ, কোথায়? করি সিনেমা, সিরিয়াল, বাহ। তারপর ওয়েব সিরিজ, এখন পুলিশ ফাইলও করেছি আগে। বাহ, দারুন, খুব ভালো। কিন্তু অনেক কম করা হয়, মানে আমি একটু সংসারীও বেশি, মানে হাজবেন্ডকে দেখা, তাকে রান্না করে খাওয়ানো, ছেলে নাইটিতে পড়ে, তাকে ভালো করে রান্না করে একটু একটু পছন্দ করি আমি। সবকিছু নিয়ে হ্যাঁ, ওই জন্য নিজের শুধু কাজেও আমি অভিনয় ফোকাস নিয়ে- রয়েছে, হ্যাঁ, বাড়ির কাজেও রয়েছে, হ্যাঁ। সংসারের প্রতি রয়েছে, আর নিজের ওপরেও রয়েছে। এই নিজের ওপরেটা না খুব ইম্পর্টেন্ট। সব কিছুতে ফোকাস করতে গিয়ে নিজের ওপরে ফোকাসটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। হারিয়ে ফেলি, কষ্ট হয় খুবই, অসুবিধা হয় সব দিকটা মেনটেন করতে গিয়ে, ক্লান্ত হয়ে যায়, কিন্তু করতে হয় আর কি। খুব সুন্দর একটা শাড়িও তুমি পরেছো তোমার নেল এক্সটেনশনের সঙ্গে, সেটা খুব সুন্দর করে মিলেও গেছে। ব্লাউজ, জুয়েলারি, সব পুরো কম্বিনেশনটা আমার হেভি লেগেছে। থ্যাংক ইউ। আমাকে একটু কমপ্লিমেন্ট দাও, আমাকে একটা দারুণ শাড়ি তোমাকে তো দিয়েছে তো। তোমার হেয়ার স্টাইল দেখে তো আমি প্রথমেই তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো দেখছি তোমার হেয়ার কালার তো খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি নিজেকে নিজে একটা কমপ্লিমেন্ট দিতে চাই, নিজেকে নয়, নিজের এই শাড়িটাকে। আমার এই পাতলা সুন্দর ফিনফিনে শাড়িটা সিজন চেঞ্জের জন্য একেবারে উপযুক্ত। আর যে কোনো সিজনে দারুণ সব শাড়ির কালেকশন আপনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়তে, এই শাড়িটাও সেখান থেকেই। আচ্ছা, আমাদের বাটি চচ্চড়ি অর্থাৎ চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি, সমস্ত কিছু উপকরণ মিশিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে কড়াইতে চলে গেছে, এবং এখন একটু ফুটও লেগে গেছে তাকে। এটা ফুটেছে। শুকনো শুকনো হবে নিশ্চয়ই, হ্যাঁ, তাই তো? একটু আহা, এটা শুকনো হলে পরে কিন্তু একেবারে জমে যাবে। তো এখানে কিন্তু আমাদের আর বেশি কাজ নেই, শুধু ব্যাপারটাকে একটু ধরে আনা আর কি, মানে গ্রেভিটা কম করে আনা। এবং এর পরেও একটা দারুণ রান্না রয়েছে, সজনে ডাঁটার আচার, না? হুম। সেটার জন্য অপেক্ষা করতে হবে, কেননা আমরা আপাতত একটা খুব ছোট্ট বিরতি নিয়ে নেব। কোথাও যাবেন না, এখনই ফিরছি রাঁধুনিতে। দেখছেন সিজন চেঞ্জ স্পেশাল। বর্ধমানের কোথাকার মেয়ে তুমি? আমাদের গ্রামের নাম পান্ডু গ্রাম। আচ্ছা। বর্ধমান থেকে আরো 2 ঘন্টা যেতে হয়। তারপর তেঁতুল, গোটা তেঁতুলটা দিয়ে দিলাম, দিয়ে দাও। যেটা এটা চুষে খেতে ভালো লাগবে এমনি আচারের সাথে। হ্যাঁ, মানে এটা আমি ইচ্ছা করেই গোটা গোটা রেখেছি। বিট নুন দিয়ে দিলাম একটু। দিয়ে দাও। ফিরে এলাম বিরতির পর। দেখছেন রাঁধুনি, যেখানে চলছে সিজন চেঞ্জ স্পেশাল। আর এই সিজন চেঞ্জে আমরা আজ সজনে ডাটার উপরেই থাকছি, মানে মোটামুটি সজনের উপরে। আমরা ব্রেকের আগে তৈরি করেছিলাম চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি। চট করে একবার দেখে নিন রেসিপিটা। চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি। শুরুতে একটা বলে নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছ, সজনে ফুল, লেবুর রস, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, বেসন গোলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, নুন, চিনি সব একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু সর্ষের তেল দিয়ে আবারও মেখে নিতে হবে। তারপর কড়াইতে পুরো মিশ্রণটা ঢেলে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নামিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি। তাহলে এতক্ষণ ছিল সজনে ফুল, এবারে সজনে ডাটা, তাই তো? কি যেন বানাচ্ছ? সজনে ডাঁটার আচার। সজনে ডাটার আচার বানাতে কি কি লাগবে দেখে নিন। সজনে ডাঁটার আচার। উপকরণ: সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কালো সর্ষে, নুন দিয়ে সেদ্ধ করা সজনে ডাঁটা, হলুদ গুঁড়ো, তেঁতুল, বিট নুন, গুড়, ভাজা মশলা। আচ্ছা, এই ডাটাটাকে তুমি নুন জলে ভাপিয়ে রেখেছো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তুমি জানো সজনে গাছকে কি ট্রি বলা হয়? না। মিরাকেল ট্রি বলা হয়, আচ্ছা। কেননা এর বহু গুণাগুণ। সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে ফুল, সবকিছুর দারুণ উপকার, কিচ্ছু ফেলা যায় না, তাই না? আচ্ছা, এবার তাহলে সর্ষের তেল দিয়ে দিই। হ্যাঁ। কতটা দেবো? খুব বেশি তেলে নিশ্চয়ই করতে চাইবে না। না, ওই 2 চামচের মতো। তুমি অডিশনের সময় একটা দারুণ কথা বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল সেটা শুনে, যে সংসারে অভাব থাকলেও তুমি কখনো পয়সার জন্য কাজ করো। হ্যাঁ,
ভালো। কিভাবে নিজেকে মোটিভেট করো এটার জন্য? না, আমি আসলে কোনোদিন অভাবটা বুঝিনি। আমার মানে ঠিকঠাক ভাবে চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমার খুব পছন্দ ক্যামেরার সামনে আসা, এটা আমার পছন্দের কাজ। ওই জন্য আমার মনে হয় যে পয়সার জন্য আমার কাজ করার দরকার নেই। তো ভালোবেসে অভিনয় করতে ভালোবেসে, ভালোবাসো। আর কাজটা যদি ভালোভাবে করি এমনি আমার পয়সা আর এই যে কথাটা বললে যে আমার অভাবটা কখনো আমি বুঝিনি, দেবো। হ্যাঁ অভাবটা কখনো আমি বুঝিনি, যে সুন্দর কথাটা তুমি বললে, এটা তুমি কিভাবে রপ্ত করেছো? চাহিদা কমিয়ে, হ্যাঁ ওরকমই, তাই না? সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর ডাটাটা দিয়ে দিলাম, দিয়ে দাও। এটা ভাপানো আছে নুন দিয়ে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমার বাবা একটা খুব সুন্দর কথা আমার ছোটবেলা থেকেই খুব বলেন, সেটা হলো যে যখনই ভাববি আমি খুব খারাপ আছি, তখনই এটা মনে করবি যে আমার থেকে খারাপ আরো কত মানুষ আছে। হ্যাঁ, তখনই দেখবি আর নিজেকে নিচে মনে হবে না, অনেক আসলে সেটাই, তুমি ঠিক কথাই বলেছো। আমি গ্রামের মেয়ে তো, মানে বর্ধমান জেলার কাটোয়ার ওদিকের মেয়ে। তো ওখানে আমি দেখেছি মানে খুব গরিব মানুষ দেখেছি, দেখে মনে করছি আমি তাদের থেকে অনেক বেটার আছি, অনেক ভালো আছি। সেজন্য কখনো এটা তেঁতুল জল, হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম। বর্ধমানের কোথাকার মেয়ে তুমি? আমাদের গ্রামের নাম পান্ডুগ্রাম, বর্ধমান থেকে আরো 2 ঘন্টা যেতে হয়। তারপর তেঁতুল, গোটা তেঁতুলটা দিয়ে দিলাম, যেটা এটা চুষে খেতে ভালো লাগবে এমনি আচারের সাথে। হ্যাঁ, মানে এটা আমি ইচ্ছা করে গোটা গোটা রেখেছি। বিট নুন দিয়ে দিলাম একটু, দিয়ে দাও। সেদ্ধ করার সময় ডাটাতে দেওয়া ছিল, আর বাকিটা এখন দিই। হ্যাঁ, এবার আমি গুড় দিয়ে দেবো, আর নাড়তে থাকতে হবে। গুড়টা দিলে জল বের হবে কিছুটা। এটা প্রয়োজন মতো মানে নুন আর মিষ্টিটা। তুমি কি ইউটিউবে রান্না করো? হ্যাঁ, আমার তো চ্যানেল আছে, মানে বেশি করি না আমি, জানি। ওই জন্যই কথা বলতে বলতে এবার আমি এটা দিয়ে দিলাম, এবার আমি ওটা দিয়ে দিলাম। আমার সবই করি আমি, রান্না ইউটিউবে ছাড়ি, মাঝে মাঝে আমি বাড়িতে এমনি করে, কখনো এটা প্রফেশনালি নয়, ওটাও 2-1টা শখে করি, তারপরে ইউটিউবে দিয়ে দিই। মানে পুরো জিনিসটাই তুমি জীবনটা। আমি গানও করি, আমি গাড়িও চালাই, আমি স্কুটিও চালাতে পারি, সাইকেলও পারি, গানও পারি, সবই একটু একটু শিখেছি। কোনো কিছু ঠিকঠাক ভাবে হয় না, সম্পন্ন আমাদের কিন্তু আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে হয় না। সেটা আবার কেন হয় না? ওই যে সংসার, ছেলে পড়াশুনো, আমার ছেলেকে পড়াতে গিয়ে তো অনেক বছর চলে গেছে। ও তাই? এনআইটিতে পড়ে। সব পারো, আবার বলছো যে সবকিছু সবসময় ভালোভাবে হয় না। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রসুন ছাড়াতে হবে। ওকে, চলে যাও ওই টেবিলে। তোমাকে 4 কোয়া রসুন ছাড়াতে হবে, ঠিক আছে? তোমার সময় 30 সেকেন্ড। তোমার পাশে 2টো রসুনের কোয়া দেখো ছাড়িয়ে রাখা রয়েছে, তো ঠিক ওভাবেই তোমাকে ছাড়াতে হবে। হ্যাঁ, মানে রসুনের কোয়া ওরকম ভাবে ছাড়াতে গিয়ে একটুখানি কেটে গেল, কিছু হলো, সেরকম করলে হবে না। এবং তুমি পাশে ছুরি রয়েছে, সেই ছুরির সাহায্য তুমি নিতে পারো। বুঝে গেছো? 4 কোয়া রসুন নিটলি সুন্দর করে ছাড়িয়ে রাখতে হবে 30 সেকেন্ড সময়ের মধ্যে। আচ্ছা, ডান? তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। ছুরি নিয়ে নাও তোমার যদি সাহায্য লাগে। ঠিক আছে। নেল এক্সটেনশন গুলো তো মনে হচ্ছে আজকের মতন এখানেই ওদেরকে টাটা বাই বাই বলে দিতে হবে। ওই হাতটা ইউজ করবো না, ওই হাতটা ইউজ করবেই না বলছে। নেল এক্সটেনশন বেশি প্রিয় এখানে, গিফট ভাউচার নয়। চট করে খুব বেশি সময় নেই, ইনফ্যাক্ট সময়টা শেষ হয়ে গেছে। 2 কোয়া হয়েছে, তার মধ্যেও একটু একটু লেগে রয়েছে, কিন্তু তুমি মন খারাপ করো না, মুখ শুকনো করে নিও না, কেননা এই খেলাটা জিতলে তুমি পেতে ব্যাম্বু বিরিয়ানি খাওয়ার সুযোগ। ফিউশন ফ্যান্টাসিতে গিয়ে সেখানকার একটা ফুড ভাউচার আমরা তোমাকে দিতাম বলবো না, এখনো দিতে চাই, কেননা আর একটা সুযোগ তোমাকে আমরা দেব অন্য একটা খেলায়। ঠিক আছে, আপাতত রান্নায় ফিরি। এবার এটাতে কি যাবে? এবার এটাতে এই সর্ষে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ভেজে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। তার মানে যেটা তুমি ফোড়নে দিয়েছো সেটাই তুমি শুকনো খোলে ভেজে গুঁড়ো করে, আর এটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছো, তাই তো? ঠিক আছে, কিন্তু ভাজা মশলা ব্যবহার করছো না কেন? এটা ড্রাই রোস্ট করেছি,
না না মানে আমি বলছি আমরা যেটা ইউজুয়ালি ভাজা মশলা হিসেবে যেটা ব্যবহার করি আর কি। এটা ভাজা মশলাই তো। আচ্ছা দিয়ে দাও। ভেজে রেখেছি আমি। হুম। শুকনো লঙ্কা, কেটে ধনে জিরে গেছে? না এটা শুকনো লঙ্কা, হ্যাঁ। পাঁচফোড়ন আর সর্ষে। আমি সেটাই কালো বললাম যে সর্ষে, ফোড়নের মশলাটাকেই ভেজেছো। ভেজেছি। আমরা ভাজা মশলার গুঁড়ো বলতে যেরকম ধনে জিরেও তার মধ্যে অ্যাড করি, হ্যাঁ। সেটা তুমি করোনি এখানে। না বুঝছিলাম, কিন্তু একটা খুব মানে সলিড যুক্তি তুমি আমাকে দিয়েছো যে আমি তো ভেজেছি, তাহলে এটা ভাজা মশলা নয় কেন? আমি কি এটা সেদ্ধ করেছি? হয়ে গেছে, বন্ধ করে দিই তাহলে। খুব সুন্দর একটা ইউনিক রেসিপি তোমার কাছ থেকে আমি শিখলাম, এই সজনে ডাঁটার আচার। এই রেসিপি যদি মাসের সেরা 4টে রেসিপির মধ্যে চলে যায় তাহলে কিন্তু এর স্থান হয়ে যাবে আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনার rozgarononna.com এ, যেখানে রাঁধুনিতে প্রত্যেক মাসের সেরা 4টে রেসিপি ছাপা হয়। তাহলে এটাকে এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চট করে একটা বিরতি নিয়ে নেব। রাঁধুনিতে হচ্ছে সিজন চেঞ্জ স্পেশাল, কোথাও যাবে না। কে রাখো। অষ্টমঙ্গলায় চিনি ফিরছে বাপের বাড়ি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রাঁধুনি, সেখানে চলছে সিজন চেঞ্জ স্পেশাল। এবং সিজন চেঞ্জে আজ আমরা একেবারে সজনের ওপরেই থেকেছি। শুরুতে দেখেছিলেন চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি, এবং তারপর আমাদের আজকের রাঁধুনি তৈরি করেছে সজনে ডাঁটার আচার। চট করে একবার দেখে নিন সজনে ডাঁটার আচারের রেসিপিটা। সজনে ডাঁটার আচার। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো সর্ষে, নুন দিয়ে সেদ্ধ করা সজনের ডাঁটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর তেঁতুল জল, তেঁতুল, বিট নুন, গুড় দিয়ে মিশিয়ে ঢেকে দিতে হবে। গোটা ডাঁটাগুলো কিছুটা মজে এলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো সর্ষে ভেজে গুঁড়ো করা মশলা ঢাকা খুলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নামিয়ে পরিবেশন করুন সজনে ডাঁটার আচার। কে রাখো। একদম অন্য ধরনের একটা রেসিপি। সজনে ফুলের বাটি চচ্চড়ি, মানে এই চিংড়ি ফুলের বাটি চচ্চড়ি, মানে সজনে ফুলের ফ্লেভারটা এত সুন্দর করে এখানে অ্যাড হয়েছে, তার সঙ্গে বেশি কিছু নেই। কি চমৎকার সোজা, খুব ভালো একটা রান্না আছে। এবার আচার। আচ্ছা, এটা কি প্রিজার্ভ করা যায়? হ্যাঁ একদম। মানে আমি বয়ামে করে তুলে রেখে দিতে পারি এটা। ওই আচারটা বলছো তো? হ্যাঁ ওটা 1 বছর রাখা যাবে। 1 বছর? আমার মা ছোটবেলা থেকে এটা মানে করতেন এবং আমি সারা বছরই খেতাম। ইভেন কলকাতায় এখনো পাঠাই, মা গ্রাম থেকে করে পাঠাই। আমাদের যেহেতু গাছ আছে, সারা বছরই খাওয়া যায়। দারুণ দুটো রেসিপি শিখেছি। এবার চলুন দেখি আমাদের আজকের রাঁধুনি মানসী ঘোষ আকাশ আট রাঁধুনির তরফ থেকে কি কি পাচ্ছেন। আশার ওপাল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ক্রেমাবন ক্যাফে অ্যান্ড বেকারির তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফুড ভাউচার। চলুন এবার চট করে দেখবো নিরালি আজ আমাদের কি টিপস দিচ্ছে। কাবলি ছোলা প্রোটিনের খুব ভালো উৎস। চলো তোমার সঙ্গে একটা ছবি তুলি। হ্যাঁ। এই ক্যামেরাটায় তাকাও, হাত দুটো নামিয়ে নাও, একটু হেলান দিয়ে বসো। আচ্ছা, তোমাকে বলেছিলাম যে ফিউশন ফ্যান্টাসির ফুড ভাউচার জেতার তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে, তাই তো? এবার সেই সুযোগ তোমার সামনে রয়েছে, কেননা এবার তোমার সঙ্গে খেলবো রাঁধুনি অলরাউন্ডার। বাজার দোকান করো? হ্যাঁ করো তো? ব্যাস, তাহলে তো কোনো ব্যাপারই নয়। জাস্ট এই ঝুড়িটাকে হাতে নিতে হবে এবং 10 সেকেন্ড তোমাকে আমি সময় দেবো। সেই সময়ের মধ্যে আন্দাজ করতে হবে এটার ওজন কত, আর ঠিক ওজনটা আমাকে বলতে হবে। 100-200 গ্রাম এদিক ওদিক হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি নয়। ওকে, ঠিক আছে? রেডি? অলরাইট। তাহলে এই গেল ফলের ঝুড়ি তোমার হাতে, এবং এই শুরু হচ্ছে সময়। চট করে চট করে। 1.5 কেজি। 1.5 কেজি ওজন, ঠিক বলছো? মনে হচ্ছে ভেবে বলছো? হ্যাঁ। আরেকটা চান্স দেবো। 1.5 কেজি? 1.5 কেজি। 1.5 কেজি ওজন তুমি বলেছো, এবং সময়টাও শেষ হয়ে গেছে। এইবারে আমরা দেখবো এর ওজন আসলে কত। দিয়ে দাও আমাকে ওজন মেশিন, এবং এই বসিয়ে দিলাম ফলের ঝুড়ি। 1834, মানে 1.5 কেজি থেকে 300 গ্রাম, মানে 334 গ্রাম বেশি।
আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে একটা ফুড ভাউচার। এখানে দারুণ সমস্ত ফিউশন ট্রাইবাল ফুড পাওয়া যায়, যার মধ্যে ব্যাম্বু বিরিয়ানি রয়েছে, যার মধ্যে বাঁশ পোড়া মাটন রয়েছে। অবশ্যই যেও, অবশ্যই খেও। থ্যাংক ইউ, আমার ছেলে তো খুব খুশি হবে এটা পেলে, কেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। বাঞ্ছারামের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা গিফট হ্যাম্পার, নিয়ে নাও। থ্যাংক ইউ। মিষ্টি মানেই বাঞ্ছারাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই। রাঁধুনি কিন্তু একেবারে অন্য রূপে, কেননা ঘরে বাইরে রাঁধুনিরা কতটা এক্সপার্ট সেটাই দেখা হচ্ছে এবার থেকে রাঁধুনিতে। আগামীকাল আবারও দেখা হচ্ছে, আর শুধু আগামীকাল কেন, সোম থেকে রবি দুপুর 1:30টায় আকাশ 8-এর পর্দায় দেখতে একেবারেই ভুলবেন না রাঁধুনি। আজ অন্নপূর্ণা পুজো,